হুট করে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন রোকন। উপায় না পেয়ে ওয়াকিং রাইডারের চাকরি নেন একটি ফুড ডেলিভারি কোম্পানিতে। 2 বছরেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। নিজের খরচ মেটানোর পাশাপাশি এখন রসদ জোগাচ্ছেন পরিবারেও। শুরুর দিকে পথঘাট চেনা প্লাস অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়াটা খুব একটু টাফ বিষয় ছিল। এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। প্রথম মাসে আমার হিসেব আছে প্রায় 24,000 প্লাস কামাইছিলাম। ফুড ডেলিভারি কোম্পানিগুলোতে একটি ফুড দিলে নিজের খরচের পাশাপাশি পরিবারের দায়িত্ব নিতে পারবেন। রবিউলের গল্পটা একটু ভিন্ন হলেও প্রাপ্তিটা একই রকম। ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে রবির প্রয়োজনীয় খরচটা আসে ফুড ডেলিভারি করেই। ক্রিকেট প্লেয়ারদের তো একটা বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টের দরকার হয় কিংবা ফুড সাপ্লিমেন্টের বিষয় আছে। তো আমি ফুড পান্ডায় পার ডে ডেলিভারি করার যে টাকাটা ইনকাম করি সেখান থেকে দেখছি আমার এখানে ইনভেস্ট করতে পারি আমার ক্রিকেট আমার স্বপ্নের পিছনে। কেবল রোকন কিংবা রবিউল নন, সারা দেশে হাজারো তরুণের আয়ের পথ এখন অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্ম। বিক্রেতার প্রতিষ্ঠানগুলো বলছে, অনলাইনে খাবার কেনার সুযোগ তৈরি হওয়ায় ক্রেতারা সহজেই পছন্দের রেস্টুরেন্ট কিংবা হোটেলে দিচ্ছেন অর্ডার। এতে বাড়ছে আয়ও। অনলাইন প্ল্যাটফর্ম যেটা হয় যে আমরা অল্প কিছু সময়ে সামান্য কিছু ট্যাপের মাধ্যমে আমরা একটা ফুড অর্ডার করতে পারি এবং যদি চাই ডিজিটাল পেমেন্টও করতে পারি। তো সেক্ষেত্রে অনেক সময় আসলে সাশ্রয় হচ্ছে কাস্টমারের। এক্ষেত্রে আমাদের এক্সট্রা কিছু সেল আমরা আসলে ফুড পান্ডার মাধ্যমে পাচ্ছি। ওদের থেকে যেটা একটা অ্যামাউন্ট পাচ্ছি, আমরা একটা ফিগার পাচ্ছি, সো উইচ ইজ কম্পারেটিভলি ভালো অ্যান্ড এটা আমাদের উপকার হচ্ছে। সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য, দেশে ফুড ডেলিভারি সেবার পরিসর বাড়ছে বছরে 10%-এরও বেশি। একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক ডেটা প্ল্যাটফর্ম বলছে 2029 সালের মধ্যে প্রবৃদ্ধির হার 17.32% বাড়তে পারে। এর মধ্যে অনেকটাই কেটে গেছে মালামাল ও পরিবহন সমস্যা, বেড়েছে গ্রাহকের আস্থা। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সেবার আওতা দ্রুত বাড়াতে ইন্টারনেট খরচ কমানো দরকার বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। একটা ছিল কনজিউমার এন্ডে অ্যাওয়ারনেস, ট্রাস্ট বিল্ডিং এবং তাদেরকে সার্ভিসটা দিয়ে স্যাটিসফাই করানো। বাংলাদেশ জিডিপি পার ক্যাপিটা তুলনায় ইন্টারনেট কস্ট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট। সো এখানে আমাদের সরকারের অনেক কাজ আছে, ইন্টারনেট কস্ট কমাতেই হবে। কর্মসংস্থান ও আয়ের সুযোগকে সামনে রেখে নীতি সহায়তা নিয়ে সরকারকে কাজ করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মাল্টি লেয়ারে যে এটা এমপ্লয়মেন্ট জেনারেশন, এখানে যে ভ্যালু এডিশন টু দ্য ইকোনমি, এটা খুবই ইম্পর্টেন্ট। যারা ইতিমধ্যে এস্টাবলিশ তাদের জন্য হয়তো আমরা কি করতে পারি, একটা নির্দিষ্ট সময়ের জন্য ট্যাক্স হলিডে করতে পারি। যারা স্টার্ট আপ হিসেবে আসবে তারা যেন এই কর রেয়াতের সুবিধাটা পায় এবং তাদের জন্য যেন অনেক কিছু পেপারস যেন করাকরি না হয় এবং তাদের জন্য ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করা। সারা দেশে নিবন্ধিত ফুড ডেলিভারি সেবা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় শতাধিক, যার মধ্যে শীর্ষে রয়েছে ফুড পান্ডা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।